হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও খুব ভালো আছি। দেখো, শীতের সকালে কত সুন্দর রোদ উঠেছে। এরকম রোদ উঠলে কার না ভালো লাগে। অনেক জামা কাপড় ভিজেছিল, সেগুলো আমি শুকোতে দিয়ে দিলাম। আর এদিকে আমি ভেজ পকোড়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, এটা পরে ভাজবো। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়েও গেছে আমার। তো আমি ভাতটা নামিয়ে নেব। খালি দুপুরের জন্যই বানিয়েছি, রাত্রেবেলা রুটি বানাতে হবে। তার আগে আমি কিছু জামা কাপড় ভিজিয়ে নেব। তোমাদের দাদাভাইয়ের জ্যাকেট ট্যাকেট আছে, রোদ উঠেছে যখন, তো ভাবলাম যে কেচেই ফেলি। তো আমার ছেলেকে স্নান টান করিয়ে তারপর আমি বাদবাকি কাজ করব। স্নান করাবো, ওকে খাওয়াবো, ঘুম পাড়াবো। মিনিমাম আমার 1 থেকে 1.5 ঘন্টার ওখানে কাজ আছে। তো তারপরে আমি নিশ্চিন্তে কাজ করব। দেখো, ও ঘুম থেকে উঠেও গেছে। ও ঘুম থেকে উঠে রেডি হচ্ছিল, কারণ ওকে প্রাইভেটে পাঠাবো। ও মানে রেডি হতে নিয়ে এত বিরক্ত করে, মানে এদিকে ভেগে যায় ওদিকে ভেগে যায়। ওর বাবার কাছে চুপচাপ করে গিয়ে বসে থাকে। মানে রেডি হবে না, প্রাইভেটেও যাবে না, মানে খুব বাহানা। তো এখন পুতুল নিয়ে খেলা শুরু করলো প্রাইভেটে যাওয়ার সময়। তো আমি বললাম, বাবা তাড়াতাড়ি চলো, প্রাইভেটে যাবা। কারণ ব্যাগটা ওর দিদন বাড়িতে আছে, দিদন বাড়িতে ব্যাগটা আনতে যেতে লাগবে। তো ও প্রাইভেট থেকে ছুটি হওয়ার সময় দিদন বাড়ি ডাইরেক্ট যায়, ওইখানটায় ব্যাগটা থুয়ে আসে। তো ওখানে ব্যাগ আনতে গিয়ে আমার বৌদি বলল যে, কী রে, আজকে তো প্রাইভেট নেই, আজকে তো শনিবার। তো আমি বললাম, ও হো, আজকে তো শনিবার। আমার একদম মাথায় ছিল না, মাথা থেকে বেরিয়ে গেছিলো আজকে শনিবার। আর আমি তাড়াতাড়ি করে রেডি করলাম ওকে। আর এদিকে মা বললো যে, আমি রুটিগুলো একটু বেলছি, তুই একটু ভেজে দে। তা আমি বললাম, ভালোই হলো, দাও, আগুনও তাপানো হবে, রুটিও ভাজা হবে। তো এদিকে একটা রুটি উল্টে আর একটা রুটি দিয়ে দিলাম। আর আমি গ্যাসেও 3-4টা করে রুটি ভাজি, তাহলে তাড়াতাড়ি হয়। দেখো কি সুন্দর ফুলিয়ে নিলাম রুটিগুলো। মানে এই পাশ এই পাশ উল্টালে পরেই খুব সুন্দর ফুলে রুটিগুলো। ঠিক মতো ফুল মানে উল্টাতে হয়। এদিকে আমার ছেলেকে আমি বললাম যে, তুমি পারবা না, তাও মানে জোর জবরদস্তি ও রুটিটা উল্টাতে আসলো। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রুটিও পুড়ে গেছে, লাস্টের রুটিটা। এদিকে আমার ছেলেকে আমি খাইয়ে নেব এখন, খাইয়ে ওকে ঘুম পাড়াবো। ও মানে খাওয়া হয়ে গেলেই ঘুমোতে চায়, মানে ঘুমানোর জন্য খুবই বিরক্ত করে, কান্নাকাটি করে, খুবই কান্নাকাটি। এদিকে আমাকে বিরক্ত করেছিল এমন, আমি মশারিটাও টাঙাতে পারিনি। তো দেখো চুপচাপ শুয়ে আছে এখন কথা শুনে। তার আগে প্রচণ্ড কাঁদছিল। তো আমি আমার ছেলেকে ঘুম পাড়াই। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভালোই লাগলো। তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। টাটা।